আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাত্র 5 পয়সা দিয়ে গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে ইউটিউবের ভিডিও বুস্ট করবেন। আর একই সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যারা ভিডিও বুস্ট করার জন্য ক্যাম্পেইন সাবমিট করছেন অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে, তাদের একটি রান হয় নাই, ডিসঅ্যাপ্রুভ হয়ে গেছে, সেই অ্যাডগুলো কিভাবে আপনারা এডিট করে আবার সাবমিট করে একটি রান করবেন, এ টু জেড ফুল প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওতে একদম সরাসরি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। তো চলুন দেরি না করে আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমি প্রতিনিয়ত আপনাদের জন্য অনলাইন ইনকাম এবং টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। ভিডিওগুলো সকলের আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর পূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওর মূল কাজটি শুরু করছি। তো বন্ধুরা, আপনি যখন আপনার গুগল অ্যাডওয়ার্ডস এর অ্যাকাউন্টে থাকবেন, তখন এই ওভারভিউতে থাকা অবস্থাতে আপনি আপনার অ্যাকাউন্টের ইমপ্রেশন, ভিউ, সিপিভি এবং কস্টের এই মেনুটি দেখতে পারবেন। এর নিচেই দেখতে পারবেন এখানে আপনার এই অ্যাকাউন্টের মাধ্যমে যে অ্যাডগুলো চলবে সেই অ্যাডের লিস্ট। তো দেখুন, এখানে আমি প্রথম অ্যাডটি রিমুভ করে দিয়েছি, এই কারণে এখানে ক্রস, এবং দ্বিতীয় অ্যাডটি আমি আমার নির্দিষ্ট শিডিউল অনুযায়ী চালিয়ে তারপর এটাকে পুশ করে দিয়েছি। এবং এখানে 3 নাম্বার ভিডিওটি আমার বর্তমানে অ্যাড চলতেছে এবং এই 4 নাম্বার ভিডিওটি আমার ডিসঅ্যাপ্রুভ হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিওটি চলতেছে এটা 5 পয়সা রেটে, অর্থাৎ 5 সেন্ট, আর 100 সেন্ট সমান সমান $1। আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর জন্য 5 পয়সা বলছি। আর এই ডিসঅ্যাপ্রুভ অ্যাডসটি এখন আমি এডিট করে রান করে দেখাবো। তো বন্ধুরা, আমার এই একটি যে 5 পয়সা চলছে এটা এখন আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখাবো। এই জন্য আমি এখান থেকে আমরা ক্লিক করছি অ্যাড গ্রুপকে ক্লিক করার পরবর্তীতে দেখুন এখানে আমি আমার 2 নাম্বার ভিডিওটি এখানে দেখতে পাচ্ছি, এখানে এলিজিবল এবং ম্যাক্সিমাম সিপিভি $0.5 এবং এ যাবত আমার এখানে ইমপ্রেশন 6600, ভিউ হয়েছে 421। আর একইভাবে আমার এই 3 নাম্বার অ্যাডটি দেখুন, এখানে আমি 0.20 সেন্ট দেখতে পাচ্ছি, তবে আমার এই অ্যাডটি ডিসঅ্যাপ্রুভ। এই অ্যাডটি এখানে চলছে না দেখেই এখানে ওভারভিউ 00 এবং ক্লিক 00 দেখা যাচ্ছে। এখন এখান থেকে অ্যাডস এক্সটেনশন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অ্যাডসে দেখুন এই যে আমার প্রথম ভিডিওটি পুশ অবস্থায় রয়েছে, পুশ ক্যাম্পেইন। তো বন্ধুরা, এখন আমি আমার এই 2 নাম্বার ভিডিওর ইমপ্রেশন, ভিউ রেট, কস্ট এবং সিপিভি দেখবো। এই জন্য আমি এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে ওভারভিউ এই অপশনে ক্লিক করছি। তো দেখুন, ওভারভিউতে ক্লিক করার সাথে সাথে আমাকে ভিডিও অনুযায়ী ইমপ্রেশন, ভিউ এবং সিপিভি এবং ভিউ রেট দেখিয়ে দিয়েছে। এখন আমি ব্যাকে চলে যাচ্ছি অ্যারোতে ক্লিক করে। তো এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি দেখাবো। তো দেখুন, এখানে আমার এই অ্যাডটি ডিসঅ্যাপ্রুভ এবং এখানে আমি কিন্তু 20 সেন্ট দিয়েছি, তারপরও আমার অ্যাডটি চলে নাই। এখন এটাকে আমরা এডিট করার জন্য উপরে দেখুন ক্যাম্পেইন 3 লেখা দেখতে পাচ্ছি এবং ড্রপ ডাউন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন, আমার এখানে 3টি ক্যাম্পেইনের লিস্ট দেখতে পাচ্ছি। এখন এখান থেকে উপরের এই ক্যাম্পেইনটি ওপেন করার জন্য এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আমরা মোর ডিটেলস এখান থেকে এই অ্যারোতে ক্লিক করে দেব। তো দেখুন, এই অ্যারোতে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা যেই তারিখে একটি রান করেছিলাম সেই ডেট দেখা যাচ্ছে এবং কোন কোন কান্ট্রিতে একটি আমরা চালানোর জন্য সিলেক্ট করেছিলাম সেই সমস্ত দেশের নামগুলো দেখা যাচ্ছে এবং এখানে ল্যাঙ্গুয়েজ। এর পরবর্তীতে এখানে দেখুন পেন্সিল আইকনের পাশে এডিট ইন সেটিংস এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন, এখানে আমার ক্যাম্পেইনের নাম দেখা যাচ্ছে, ক্যাম্পেইন স্ট্যাটাস এনাবেল। যদি এটা এনাবেল লেখা থাকে তবে আমাদের ভিডিওতে অ্যাড চলছে না। এখন এখানে আমাদের ডেইলি বাজেট দেখতে পাচ্ছি। আপনি যদি চান যে ডেইলি বাজেট এটাকে চেঞ্জ করে দিতে, তো ডেইলি বাজেট আমি এখানে দিয়েছি $1, আমি এখন এটাকে $2 করে দেবো। এখন এখান থেকে সেভ। তো দেখুন, এখন এখানে ডেইলি বাজেট $2 হয়েছে। এখন নেটওয়ার্ক চেঞ্জ করতে চাইলে এই অ্যারোতে আপনারা ক্লিক করে দেবেন। এখন এখানে কান্ট্রি লোকেশন, আপনি চাইলে আপনার যে কোনো কান্ট্রি পরিবর্তন করতে পারবেন। এখন এখানে বাজেট স্ট্র্যাটেজি, ম্যাক্সিমাম সিপিভি, এটা আমরা পরবর্তী অপশন থেকে চেঞ্জ করতে পারবো। এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি রিলেটেড ভিডিও ডিসঅ্যাপ্রুভ কি কারণে হয়েছে সেটা দেখুন। এই যে এরা তারা দেখিয়ে দিয়েছে রিলেটেড ভিডিওস ভায়োলেট পলিসি অ্যান্ড ক্যান্ট রান, সেন্সিটিভ ইভেন্টস, সার্টিফিকেট রিকোয়ার্ড, রিড দ্য পলিসি, ট্রেডমার্ক ইন দ্য টেক্সট। আপনারা এই রিড দ্য পলিসি এই অপশনে ক্লিক করে যেই কারণে অ্যাডগুলো
রান করার পলিসির বাইরে সেগুলো আপনারা একটু পরে জেনে নেবেন। তো আমি ক্লিক করছি রিড দ্য পলিসি। এখানে আমরা সমস্ত পলিসিগুলো দেখতে পাচ্ছি। তার পরবর্তীতে এখানে ডিসঅ্যাপ্রুভ 3 রিলেটেড ভিডিওস অ্যাডেড টু ইউর অ্যাডস এই অপশনে ক্লিক করে দিবেন। তার পরবর্তীতে আপনি এখান থেকে এই পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা পেন্সিল আইকনে ক্লিক করার পরবর্তীতে আপনি এখান থেকে যে কোনো একটি ভিডিওকে এভাবে ডিলিট করে দিতে পারবেন। এখন আপনি চাইলে আপনার চ্যানেল থেকে আবার নতুন কোনো ভিডিও অ্যাড করে দিতে পারবেন। তো এই জন্য আপনি চলে আসবেন সরাসরি আপনার চ্যানেলে। ওকে, তো দেখুন আমি আমার চ্যানেলে চলে এসেছি। এখন এখান থেকে আমি একটি ভিডিও আমি ধরে নিচ্ছি এখান থেকে এই ভিডিওটি নেব। এই জন্য ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করছি। এখন এখানে দেখুন লেখা রয়েছে কপি লিঙ্ক অ্যাড্রেস, এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে আমার এই লিঙ্কটি আমি পেস্ট করে দিচ্ছি। তো দেখুন আমার ভিডিওটি এখানে অ্যাড হয়েছে। এখন এখান থেকে ডান এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো আমার ভিডিওটি এখানে সেট হয়েছে। এখন আমরা অ্যারোতে ক্লিক করে একটু ব্যাকে আসবো। এখন এখানে মোর ডিটেলস এই অপশনে আবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে স্ক্রলিং করে নিচে চলে আসছি। তো দেখুন আমরা যে ভিডিওর উপরে একটি চালিয়েছিলাম সেই ভিডিওটি এখানে দেখা যাচ্ছে। এখানে আমার ম্যাক্সিমাম সিপিবি রয়েছে 20 সেন্ট। এটাকে আমরা একটু পরে এডিট করব এবং এখানে আপনার ডিভাইস এডিট অপশনে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। তারপরে ডেমোগ্রাফিক্স এই এডিট অপশনে ক্লিক করে ডেমোগ্রাফিকের কত বয়সের ছেলে মেয়ে দেখবে সেগুলো সিলেক্ট করতে পারবেন। অডিয়েন্স এখান থেকে আপনার অডিয়েন্স যদি কম বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার এই অডিয়েন্স গুলো আপনি অ্যাডও করতে পারেন, আবার ক্যান্সেলও করতে পারেন, আবার পুশও করতে পারবেন। তো পুশ করার জন্য আপনি এই যে বক্সের উপরে ক্লিক করে দিবেন। তার পরবর্তীতে দেখুন এখানে রয়েছে এডিট, এখান থেকে পুশ রিমুভ রয়েছে। তো রিমুভ হয়ে আপনার চিরতরে দূর হয়ে যাবে, আর পুশে আপনার শুধু স্টপ হয়ে থাকবে। কিওয়ার্ড চেঞ্জ করতে পারবো, টপিক চেঞ্জ করতে পারবো। আপনার ভিডিওটি যে সমস্ত টপিকের উপরে এই এডিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এই সমস্ত টপিকগুলো এখানে দেখতে পারবেন। একই পদ্ধতিতে আপনি যদি কোনো টপিক পুশ করে রাখতে চান, অর্থাৎ আপনার ভিডিও রিলেটেড না সেটাকে আপনি বন্ধ করে দিতে চান, তাহলে এখানে টিক মার্ক করে দিবেন এবং এর পরবর্তীতে এখানে পুশ এই অপশনে ক্লিক করে দিবেন। তো দেখুন এখন আমার এটা পুশ হয়ে গেছে। এখন আমরা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি, যেটার মাধ্যমে আমাদের একটি রান হওয়ার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্য আমি এখান থেকে ওভারভিউতে ক্লিক করছি। তো দেখুন ওভারভিউতে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ইউর অ্যাড আর লিমিটেড এন্ড মেনি নিড ইউর অ্যাটেনশন। এখন এখান থেকে আমি অ্যাড গ্রুপ এই অপশনে ক্লিক করে দেব। এখন এখান থেকে আমি ম্যাক্সিমাম সিপিভি রয়েছে এর পাশে দেখুন পেন্সিল আইকন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখন এখান থেকে আমার বাজেটটি আমি বাড়িয়ে দেব। আমি এখন এটাকে 25 করে দিচ্ছি, 25 হয়েছে। আর একটি আপনার যখন রান হবে তার পরবর্তীতে আপনি ওভারভিউ স্ট্যাটাসে আপনার ভিডিওর স্ট্যাটাস গুলো দেখতে পারবেন। ক্যাম্পেইনটি এডিট করার পরবর্তীতে 1 থেকে 2 দিন সময় লাগতে পারে তাদের এই ক্যাম্পেইনটি চেক করতে। যখন একটি রান হয়ে যাবে তখন আপনি এভাবে রিপোর্ট আকারে ইমপ্রেশন, ভিউ, কস্ট রেট দেখতে পারবেন। তো যখন আপনার অ্যাডটি রান হয়ে যাবে তখন আপনি কি করবেন, আপনার অ্যাডটি যেহেতু চলতেছে 25 পয়সা রেটে, সেই ক্ষেত্রে আপনার অ্যাডটি আপনি মাত্র 5 পয়সা রেট করে দিবেন। এই জন্য অ্যাড গ্রুপ অপশনে ক্লিক করে দিবেন। এখন এখানে দেখুন আমার যে 25 রয়েছে, এখন এটাকে আমি এডিট করে মাত্র 5 পয়সা করে দেব। এখন এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে দেব। এভাবে আপনারা খুব সহজে আপনাদের ডিসঅ্যাপ্রুভ অ্যাডস ক্যাম্পেইনটি এডিট করে পুনরায় সাবমিট করে অ্যাড রান করতে পারবেন। আর সমস্ত অপশন এডিট এবং বাজেট চেঞ্জ করার পরবর্তীতেও যদি আপনার অ্যাডটি রান না করে তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাডটি চিরতরের জন্য রিমুভ করে দিবেন। তো বন্ধুরা রিমুভ করার জন্য আপনি চলে আসবেন এই ক্যাম্পেইন এই অপশনে। তো অপশনে আসার পরবর্তীতে এখানে আপনি সমস্ত ক্যাম্পেইনের লিস্টগুলো দেখতে পারবেন। এখন এখান থেকে আপনার যেই ক্যাম্পেইনটি আপনি রিমুভ করতে চান সেই ক্যাম্পেইনের উপরে একটি টিক মার্ক করে দিবেন। এখন টিক মার্ক করার পরবর্তীতে উপরে দেখুন একটি বার দেখতে পাচ্ছি। এখন এখান থেকে এডিটের পাশে যে ড্রপ ডাউন এখানে ক্লিক করে দিবেন। এখন এখানে রিমুভ এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এই ক্যাম্পেইনটি রিমুভ হয়ে যাবে। আর বন্ধুরা কিভাবে আপনারা গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে ইউটিউবের ভিডিও বুস্ট অর্থাৎ প্রমোট করার জন্য অ্যাডস ক্যাম্পেইন তৈরি করবেন, ওই ভিডিওটি আমি পূর্বেই তৈরি করছি। আর এই ভিডিওর লিংকটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শোমোর এই অপশনে ক্লিক করলেই পেয়ে যাবেন। আর ওইখান থেকে ক্লিক করার সাথে সাথে সরাসরি আপনারা এই ভিডিওতে চলে আসতে পারবেন। আর এই ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে প্রফেশনাল একটি ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজে আপনার অ্যাডের কস্ট প্রাইস অর্থাৎ পয়সা কমাতে পারবেন। এছাড়াও আপনার ডিসঅ্যাপ্রুভ অ্যাডটি পুনরায় রান করতে পারবেন। আর কোন অবস্থাতে যদি আপনার অ্যাডটি না চলে তাহলে সেই ক্ষেত্রে অ্যাডটি চিরতরে রিমুভ করে দিতে পারবেন। রিমুভ করে দিয়ে পুনরায় আপনারা নতুন আরেকটি অ্যাড ক্যাম্পেইন চালু করবেন।
তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আর এই ভিডিওটি আপনার বিভিন্ন বন্ধু বান্ধবের নিকট বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।